হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে আসলাম, যেটি আমাদের বাসার দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি ব্লেন্ডার মেশিন। তো এটা আমাদের বাসায় সচরাচর খুবই কাজ হয়, কিন্তু দেখা যায় যে সব জিনিসেরই তো ক্ষয় আছে। তো সেক্ষেত্রে ব্লেন্ডারেরও কিন্তু একটা সময়সীমা আছে। তো এখন এই হয়তো আমার এই ব্লেন্ডারটা সময়সীমা শেষ হয়ে গেছে, কিন্তু এটাকে নতুন করে জীবন দিতে হলে আসলে কী করণীয়? তো এখন আমার এই ব্লেন্ডারটা দেখা যায় চলতে চলতে হঠাৎ করেই আর কি যে বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ যে হয়ে গেছে আর সেটা দ্বিতীয়বার অন হয় না, যতই সুইচ দিয়ে চালু করা হোক না কেন অন হয় না। তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে সুইচ লাইন দেওয়ার পরও আসলে অন হচ্ছে না। তো আমি একটু দেখি লাইন দিয়ে যে অন হয় কিনা। তো বন্ধুরা, পাশে লাইন দেওয়াও শেষ, আর এখন আমরা সুইচ দিয়ে দেখি আসলে অন হয় কিনা। তো আমরা সুইচ দিলাম, আসলে অন হচ্ছে না। প্রতিটা সুইচ দিয়েই দেখি অন হয় না। তো আসলে সমস্যাটা ভিতরেই আছে, ছোটোখাটো যাই বড় যাই হোক না কেন সমস্যাটা ভিতরে আছে। তো আমরা আসলে দেখি যে সমস্যাটা কী সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি এবং সেটা সমাধানের চেষ্টা করি। তো এখন আমরা খুলি জিনিসটা, আসলে খোলার পরে বোঝা যাবে যে আসলে সমস্যাটা কী। তো এই হলো মেইন ব্লেন্ডার খোলা শেষ। আমার মেইন জিনিসগুলো হচ্ছে এখানেই ভিতরে, পার্সপাতি যাই বলেন। তো আসলে সমস্যা আপনারা দেখে হয়তো আপনাদের আইডিয়া ধারণা হয়ে গেছে যে আমি আসলে দেখেই বুঝতে পারছি যে সমস্যাটা কোথায়। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে সমস্যাটা কোথায়। তো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আসলে সমস্যাটা বোঝা যাচ্ছে কিছুটা হলেও, ঠিক আছে। তো এখানে আপনার লাইনগুলো সবই ঠিকঠাক আছে মোটামুটি। তো এই পাশেও আমি দেখতেছি নিচে সব লাইনই ঠিকঠাক আছে, ঝালাই টালাই সবই ঠিক আছে। কয়েলটা দেখি, তো কয়েলটা একটু মোটামুটি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। কয়েলটা মোটামুটি এই যে এখানে কিছু কার্বন জমছে, কিছু মানে কার্বন জমে একবারে মানে কালো কালো হয়ে গেছে। আর এই মেইন সমস্যা যেটা এখন আমরা বুঝতে পারতেছি যে এই যে মেইন সমস্যা ধরা পড়ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে সেই মেইন সমস্যা, তারটা ছুটে গেছে এখান থেকে কার্বনের। যে এখানে দুই সাইডে তো দুইটা কার্বন থাকে, এই যে এই পাশে একটা এই পাশে একটা। তো এই যে এই সাইডে একটা এই সাইডে একটা কার্বন থাকে। তো এই কার্বনের মেইন যে সকেটটা বা যেটা কানেক্টর, ঠিক আছে, কানেকশন, সেটা কিন্তু ছুটে গেছে এবং কার্বনটাও দেখি মোটামুটি বের হয়ে আসছে। তো তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসলে কার্বনটা ছুটে গেছে বিধায় আপনার কীরকমের অবস্থা হয়েছে। তো আপনারা দেখেন যে আসলে এই যে দেখা যাচ্ছে যে বন্ধুরা, দেখেন যে একটা সাইডের কার্বন আপনার পুরা লেগে আছে, কিন্তু আরেকটা সাইডের কার্বন আপনার সরে গেছে। এই যে দেখেন, এক সাইডের কার্বন লেগে আছে, আরেক সাইডের কার্বন কিন্তু নাই। এই যে এই সাইড থেকে কার্বনটা কিন্তু সরে গেছে, আপনারা দেখতেই পারতেছেন যে এই সাইডের কার্বনটা এই যে খুলে গেছে, তারটা খুলে গেছে বিদায় কার্বনের স্প্রিং সহ কার্বনটা কিন্তু বের হয়ে আসছে। তো আমাদের এখন এই পুরা কার্বনটা একটু টাইট যদিও, ঠিক আছে। তো আমাদের এখন এই পুরাটা খুলতে হবে, খুলে আমাদেরকে পুনরায় এসে কার্বনটা সেট করতে হবে। আরেকটা বিষয় হলো যে কার্বনটা খুলে সেট করার সাথে সাথে আমি যে বলছিলাম যে এখানে কার্বন জমে গেছে, আপনারা দেখতেছেন যে হালকা হালকা শ্যাওলা জাতীয় কিছু একটা জমছে, কারণ এটা প্রতিনিয়ত ঘূর্ণায়নের কারণে এই যে জায়গাগুলো আছে যেটা রোটেট করে সেখানে কিন্তু শ্যাওলা জমে গেছে। এখন এই শ্যাওলা মনে করেন যে এক প্রকার দেখা যায় ঘূর্ণায়নের সময় দেখা যায় যে আপনার সাপ্লাই কম হয়, ওই কারণে অনেক সময় দেখা যায় যে আপনার মোটরটা খুব স্লোলি ঘোরে। আবার দেখা যায় যে অনেক সময় খুব স্পিড থাকা জিনিসটাও কিন্তু খুব স্লোলি আস্তে আস্তে রানিং চলা। তো বন্ধুরা, আসলে আমরা অনেক কষ্টের পরই আসলে আমরা কার্বনটা খুলতে পারছি, কিন্তু বন্ধুরা দুঃখিত, আসলে কার্বনটা খোলার সময় আমাদের একটু ব্লেন্ডারটা ছোটোখাটো একটা ইনজুরি হয়েছে।
তো সেটা বড় ব্যাপার না, কিন্তু আসলে কার্বনটা মেইনলি আমাদের যেটা সমস্যা, ভিতরে কার্বনটা থাকার সত্ত্বেও কেন জানি পাওয়ার সাপ্লাই পাচ্ছে না। কী কারণে আসলে হচ্ছে কার্বনটা হয়তো ভেঙে গেছে, ঠিক আছে। তো এই যে দেখেন কার্বনটা ভাঙা, মানে 2 টুকরা হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে মনে করেন যে আমাদের কাছে রিজার্ভ কার্বন নাই। আমরা সচরাচর যে কোনো সময় দোকানে যাই, আমরা অল্প স্বল্প মূল্যে কার্বন কিনে নিতে পারবো, দেখাইলেই সারা তারা দিয়ে দিবে একটা নতুন কার্বন। তো আমাদের যেহেতু এখন এই মুহূর্তে নাই, তো আমরা এটাকে রিপেয়ার করে আসলে প্র্যাকটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে চলে কি না, ঠিক আছে। তো আপনারা তৎক্ষণাৎ যে কোনো দোকান থেকে কার্বন কিনে এনে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা আসলে এটা প্র্যাকটিক্যালি লাগাই। তো আমরা দেখতেছি যে প্রথমে আমাদের এই যে বড় যে মাথার অংশটা, এটা আমাদের সাইজ বুঝে এখানে ঢুকাই দিতে হবে। তো এটা ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার পরই হচ্ছে আমাদের দ্বিতীয় যে অংশটা আছে, দ্বিতীয় অংশটাকে আমরা ঢুকাই দেব। তো খুব ইজিলি আসলে বন্ধুরা ঢুকে গেছে। দেখেন, এই বেশি জোরাজোরি করে আসলে ঢুকাবেন না, কারণ বেশি জোরাজোরি করে ঢুকাইলে দেখা যায় যে আপনাদের খুলতে কষ্ট হবে, বা খুলতে গেলে আবার পরবর্তীতে খুলতে গেলে দেখা যায় কার্বনের উপরে যে তারটা আছে সেই তারটা অথচ ছিঁড়ে যেতে পারে। তো এখন এটা খুব সাবধানতার সাথে আমরা মানে আসলে এটা প্রেশার দিয়ে, হালকা প্রেশার দিয়ে আমরা লাগাই দিব। তো তো বন্ধুরা দেখেন, আমাদের কার্বনটা আসলে লাগানো শেষ। কার্বনটা আমরা রিপেয়ার করে লাগিয়ে দিয়েছি, মানে ভাঙা অংশটাকে আমরা মোটামুটি একটু রাং ঝালাই করে ওইখানে একটু জায়গাটা ফিল আপ করে বাকিটা অংশটা আমরা লাগাই দেওয়ার চেষ্টা করছি। যদিও মনে করেন এটা আসলে কাজটা ঠিক না, কারণ এটাতে এত শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে আমরা ঠিক করতেছি। আর এটা আপনারা করবেন না, আপনারা নতুন কার্বন আনিয়ে লাগাবেন। আর এটা খুব সুলভ মূল্যেই পাওয়া যায়। আর একটা ব্লেন্ডারের মূলত আপনার যেগুলো জিনিস নষ্ট হয় সেগুলো হচ্ছে যে আপনার অনেক সময় কয়েল পুড়ে যায়। বেসিক্যালি যেগুলো জিনিস নষ্ট হয়, কয়েল পুড়ে যায়, বা হচ্ছে আপনার সুইচের, মনে করেন সুইচের প্লাসের লাইনগুলো পুড়ে যায়, বা অনেক সময় খুলে যায়। তো অতিরিক্ত হিট হওয়ার কারণে অনেক সময় দেখা যায় খুব স্লোলি ঘুরে। তো আপনারা কিছুক্ষণ পর ঠান্ডা করার পরে আবার পুনরায় সেটাকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আসলে আমরা এখন যেহেতু আমরা একটু লুজ কালেকশন হিসেবে লাগাইছি, বা রিপেয়ার যেহেতু প্রোডাক্টটা লাগাইছি, সেক্ষেত্রে আমাদের সেফটির জন্য আসলে আমরা একটু প্রোটেক্টর হিসেবে আমরা একটু গ্লু গান দিয়ে সেই জায়গাটা আমরা প্রোটেক্ট করে দেব, যাতে আমাদের কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। তো আমরা জায়গাটা প্রোটেক্ট করে দিচ্ছি। একটু সময় নেব আমরা শুকানোর জন্য, সময় পড়বে, তারপর আমরা দেখব। আসলে আমাদের গ্লুগানটা লাগানো শেষ। আমরা দেখতেছি যে আসলে এটা একটু সময় লাগবে অবশ্য শুকাইতে। তো একটু আমরা সময় দিই, একটু তারপরে আমরা পাশাপাশি আরেকটা কাজ করে নিই। আমাদের এই যে বলছিলাম যে একটা, যে আসলে এখানে কিছু তামার, এখানে কিছু তামার জিনিস আছে যে দেখা যাচ্ছে ওখানে, যে কিছু কার্বন জাতীয় কিছু জমছে। যে সে জিনিসগুলো আসলে খুব খারাপ আসলে, কারণ হচ্ছে আপনার এগুলোর কারণে দেখা যায় কারেন্ট পাস হয় না, বিদায় আপনার অনেক সময় সাপ্লাই পায় না, আবার হচ্ছে খুব কম পায়। তো আমরা একটু একটা স্ক্রু ড্রাইভার অথবা হচ্ছে একটু সিরিজ কাগজ দিয়ে হালকা কিছু ঘষা দিয়ে নিব, যাতে আবার পূর্বের মতো সেই তামার চকচকে পাতটা বের হয়ে আসে আর এই কার্বনটা উপর থেকে সরে যায়। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি, যে ইলেকট্রনটা খুব তাড়াতাড়ি পাস হবে এবং মোটরটা ভালোভাবে ঘুরবে। এতে আমাদের কয়েল পোড়ার সম্ভাবনা খুবই কম থাকবে, এবং কয়েল পুড়বেই না বলতে গেলে, ভালোভাবে যদি মেনটেনেন্স করা যায়। তো এখন আমরা এটা একটু পরিষ্কার করি বন্ধুরা। তো আমরা মূলত স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা ঘষে ঘষে আমরা পরিষ্কার করব।
তো তো আমাদের আসলে সবগুলোই শেষ পরিষ্কার করা মোটামুটি। তো একটু পুনরায় ভালোভাবে পরিষ্কার করে ওয়াশ করে নিলে অবশ্য দেখা যায় যে ইলেকট্রনগুলো খুব তাড়াতাড়ি পাঁচ হয়। তো আমাদের এই পাশে গ্লু গানটাও শক্ত হয়ে গেছে, গ্লুগুলোও মোটামুটি শক্ত হয়ে গেছে। আরও কিছু জিনিস আমি বলে দেই যে জিনিসগুলোর কারণে আসলে নষ্ট হতে পারে। দেখা যায় আমরা অনেক সময় এই যে সুইচগুলো রয়েছে, তো প্রেস করলাম, প্রেস করার পরেই দেখা যায় যে আমাদের এটা প্রেস হয়ে গেল, পরবর্তীতে আমরা এটা দিলে অন হয়ে যাবে। কিন্তু অনেকে আছে কী করে যে প্রেস করেই সেটা চেপে ধরে রাখে। তো এটাতে হয় কি যে অতিরিক্ত প্রেশার পড়ার কারণে এখানে কিছু যে ব্রেকারগুলো আছে, তো এই ব্রেকারগুলো ফিউজ হয়ে যায় বা হচ্ছে আপনার দেখা যায় যে পুড়ে যায়, পোড়া গন্ধ আসে। তো আবার আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আপনার যখন মোটরটা ঘুরে আপনার, এটা কিন্তু খুব স্পিডে ঘুরে। তো উপরে যখন আমরা ব্যালেন্ডিং করার সময় যখন আমরা অতিরিক্ত প্রেশার দেই বা অতিরিক্ত জিনিস আমরা ব্যালেন্ডিংয়ের জন্য যেগুলো লোড দেই, দেখা যায় পানির পরিমাণ কম কিন্তু আপনার পণ্যের পরিমাণ বেশি, বা অন্য যে সবজি বা কাটেন বা ফল ফ্রুটের জুস বানান সেটার পরিমাণ বেশি হয়ে যায়। তো দেখা যায় ওভারলোডের কারণে হচ্ছে আমাদের এটা প্রেশার পড়ার কারণে দেখা যায় যে কয়েল পুড়ে যায় ভিতরে। আর কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার দেখা যায় যে তার লুজ কালেকশন থাকে, এই যে তারগুলো, তারপর হচ্ছে আপনার এই পাশের তারগুলো, বিশেষ করে এই তারগুলোই পড়ে বেশি, এই তারগুলো। যেমন এটা দেখেন, আমার এটা কিন্তু অলরেডি, মানে এটা আসলে আমরা খেয়াল করা হয়নি, কিন্তু এটা দেখতেছেন যে আমার অলরেডি কিন্তু পুড়ে গেছে। মাত্র দেখাচ্ছি যে পুড়ে, মানে একবারে কি বলবো, এটা যে পুড়ে মাত্র একটা মাত্র গ্যাস বাকি আছে, শুধু একটা গ্যাস লাগে আছে। আর বাকি একটা গ্যাসও আপনার মনে করেন যে একটা গ্যাস লাগে আছে, এটা যে কোনো সময় দেখা যায় আবার সেটা ফিউজ হয়ে যাবে। তো আমরা এটাও ঠিক করে নিব, এবং আরও যে সমস্যাগুলো আছে টুকিটাকি আমরা দেখে নেব। তো বন্ধুরা, আসলে এখন আমরা দেখি ওই দ্বিতীয় স্টেপের, যেটা আমরা একটা ফল্ট খুঁজে পাইছিলাম যে আমাদের তার আর একটা ছিঁড়া। তো আমরা সেই তারটাকে সোল্ডারিং করা শুরু করেছি আমরা। তো আমরা এখন লাগাই তারটা। তো আমাদের সোল্ডারিংটা করা শেষ। এখন আমরা সব কিছুই মোটামুটি শেষ আমাদের। এখন আমরা সেট আপ করে তারপর আমরা দেখবো যে আসলে প্র্যাকটিক্যালি রান করে যে আসলে এটা আদৌ চলতেছে কি না। কারণ আমরা যেহেতু আমাদের ছোটোখাটো একটা জিনিস, যে অল্প কিছু কার্বনের সমস্যার কারণে আমাদের এই ব্লেন্ডারটা বন্ধ হয়ে গেছিলো, ওভারলোডের কারণেই আসলে এটা হয়েছে। আর আরেকটা বিষয় হলো যে আমরা দেখাইলাম যে আসলে মোটামুটি যে কী বিষয়ের উপরে সমস্যা হইতে পারে, বা বেসিক্যালি আসলে তারগুলো পুড়ে যায়, আর হচ্ছে কয়েল পুড়ে যায়। আর একটা বিষয় হলো কার্বন ক্ষয় হয়ে যায় বা কার্বন শেষ হয়ে যায়। কার্বন তো এই দুই সাইডেই থাকে।
আর কয়েলটা ভিতরে আছে, কয়েল শেষ হলে আসলে মূলত কয়েল সার্ভিসিং করা একটা টাফ বিষয়। আর এই বিষয়ে ওয়ারিংগুলো যদি মোটামুটি উড়ে যায় তাহলে সেটাও অবশ্য সার্ভিসিং করা যায় বা সেটাও টুকিটাকি জোড়া লাগিয়ে সব ব্লেন্ডারটা ইউজ করা যায়। তো আমরা এখন এই পুরো ব্লেন্ডারটাকে আবার পুনরায় সেট আপ করি। সেট আপ করার পরে আমরা রান করে দেখব যে আসলে এটা চলতেছে কি না। তো বন্ধুরা, আমাদের আসলে পুরো ব্লেন্ডারটি আসলে সেট আপ করা শেষ, সব কিছুই ঠিক আছে মোটামুটি। তো এখন আমরা চলুন রান করে দেখি আসলে। এটার একটা সুবিধা হলো এইখানে একটা ক্লিপ দেখা যাচ্ছে, যে ক্লিপটি আসলে যদি আপনি ব্লেন্ডার মনে করি ভুলবশত বা লাইন আছে কিন্তু হঠাৎ করে চাপ পড়ে গেল, ঠিক আছে, ব্লেন্ডার রান হয়ে গেল, এটা কিন্তু হবে না। আর এটার কারণ এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপটার মধ্যে যখনই এই ব্লেন্ডারের ডিস্কটা সেট হবে তখনই মূলত এটা রান করবে, তার আগ মুহূর্তে কিন্তু এটা রান করবে না। তো এটা একটা ভালো দিক। প্রতিটা ব্লেন্ডারেই কিন্তু কম বেশি এরকমের থাকে, কোনো একটা সেট আপ থাকেই যে আসলে নাইলে তো দেখা যায় অনেক সময় দুর্ঘটনা করতে পারে বা ছোটোখাটো সমস্যার সম্মুখীন হইতে পারে। তো বন্ধুরা, এখানে সব কিছুই মোটামুটি সব কিছুই সেট আপ করা শেষ। এখন আমরা দেখি যে ব্লেন্ডারটা রান করে যে আসলে ব্লেন্ডারটা ভরে কিনা। তো আমরা রান করার জন্য সব কিছু রেডি করতেছি। তো আমাদের আসলে লাইট দেওয়া শেষ। এখন আমরা অন করে দেখি, সুইচটা প্লে করি, দেখি আমরা। তো বন্ধুরা, অসাধারণ ঘোরা করতেছে। তো আমরা একটু দেখি, এই যে। তো আমাদের মোটামুটি সব কিছুই কাজ শেষ। আসলে কার্বন দিয়ে ঘষা মাজা করে কাজ করতে করতে ব্লেন্ডারের অবস্থায় খারাপ করে দিছি। তো যাই হোক, বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন নতুন আরও কিছু ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।